ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো যে ভুট্টার কাটুই পোকা দমন করতে আপনারা কি প্রয়োগ করবেন বা ভুট্টার কাটুই পোকা বা মাজরা পোকা আপনারা কীভাবে দমন করবেন। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা আজকে আমাদের যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আমাদের কাটুই পোকা বা মাজরা পোকা ভুট্টার গাছটা কাটছে কোন পোকাটা আগে এইটা আমাদের জানতে হবে। তারপর আমাদের এর প্রতিরোধ সম্পর্কে জানতে হবে। তো প্রথমত কথা হচ্ছে যখন দেখবেন যে আপনার গাছগুলো দেখবেন যে ভিতর থেকে আপনার মেন যে পাতাটা আছে সেটা শুকিয়ে যাচ্ছে কিন্তু গাছ আপনার সোজা হয়ে আছে, তখন বুঝবেন যে আপনার ভুট্টা খেতে মাজরা পোকা আক্রমণ করছে। কিন্তু যখন দেখবেন যে আপনার গাছটা একটু উপরে গোড়া থেকে একটু উপরে ছোটো গাছটা দেখবেন যে গাছটা একদম কেটে পড়ে আছে, এটা বুঝবেন যে আপনার কাটুই পোকা বা ডোরা পোকা কেটে দিচ্ছে। তো এই যে কাটুই পোকা যখন আপনার ভুট্টা খেতে আক্রমণ করবে ছোটো অবস্থায়, তখন কিন্তু আপনার পুরো ভুট্টা ক্ষেতটা যদি আপনার সঠিক সময় স্প্রে করতে না পারেন দেখবেন যে সব গাছগুলো বেশিরভাগ গাছগুলো কেটে ফেলে দিবে। এর জন্য আপনাকে অবশ্যই কীটনাশক প্রয়োগ করতে হবে। তো এর জন্য আপনারা কী কীটনাশক প্রয়োগ করেন বা কী কীটনাশক প্রয়োগ করে আপনারা এই পোকাকে দমন করতে পারবেন। তো আমরা যে ওষুধটার নাম বলবো বা যে ওষুধ গ্রুপটার নাম বলবো, এই গ্রুপের ওষুধ আপনারা যদি সময় মতো প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার জমিতে আর কাটুই পোকা থাকবে না এবং পরবর্তীতে আপনার কোনো ভুট্টার গাছ আপনার কাটুই পোকা কাটবে না। এখন কথা হচ্ছে যে আপনার কোন গ্রুপের ওষুধ এবং কোন ওষুধগুলো প্রয়োগ করবেন। তো আপনারা যে ওষুধটা কাটুই পোকা দমনের জন্য যে ওষুধটা একবার প্রয়োগ করলে আপনারা পোকা দমন করতে পারেন সেটা হচ্ছে আলফা সাইবারমেথ্রিন গ্রুপে 10 SC। তো এই গ্রুপের ওষুধটা আপনারা কীটনাশকের দোকানে যোগাযোগ করলে পেয়ে যাবে। আবারও বলতেছি আলফা সাইবারমেথ্রিন 10 SC। তো এই যে গ্রুপটা, তো আপনারা এই গ্রুপের কয়েকটি ওষুধের নাম আপনাদের বলি। অ্যাক্সিস, রিপট এবং ক্যারেটে সবসময় এটাই প্রয়োগ করে বেশিরভাগ সময়। তো আপনারা অ্যাক্সিস বা রিপট বা ক্যারেটে এগুলো প্রয়োগ করতে পারেন ক্যারাটে। তো আপনারা এই ওষুধগুলো যদি একবার প্রয়োগ করেন তাহলে দেখবেন যে আপনার জমিতে আর কোনো রকম আপনারা কাটুই পোকা দেখতে পাবেন না। তো স্প্রে করার সঠিক সময় হচ্ছে আপনারা সবসময় সন্ধ্যার দিকে স্প্রে করবেন, কারণ এই সময় স্প্রে করলে হবে কি আপনার জমিতে যে পোকাটা আছে এই পোকাটা একদম বাইরে চলে আসে এবং গাছের উপরে চলে আসে, এতে করে আপনার ওষুধটা খুব দ্রুত কাজ করে। তো বন্ধুরা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।